সেদ্ধ ডিম দিয়ে বানিয়েছি বিকালের এই মজাদার নাস্তা। দেখে তো মনেই হচ্ছে না এটা ডিম দিয়ে বানানো হয়েছে। সাথে বানিয়েছি সেদ্ধ ডিমেরই মেয়োনিজ। সিদ্ধ করা যায়, মোমো বানানো যায়, শুধু তা না ভাজা পোড়া সবকিছু কিন্তু এই ছোট কুকারটাতেই করা যায়। তো আজকে আমি সেদ্ধ ডিমের একটা রেসিপি ট্রাই করবো, আর সেটার জন্য 4টা ডিম আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম। ফার্স্টে ডিম সিদ্ধ হতে থাক, এদিকে আমি পেঁয়াজ মরিচ সবকিছু কুচি কুচি করে কেটে নিচ্ছি। ঝাল ঝাল মজাদার একটা স্ন্যাক্স বানাবো আজকে, যেটা একদমই ইউনিক। সেদ্ধ ডিম দিয়ে যে এত ইজিলি একটা নাস্তা বানানো যায় সেটা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবা। পেঁয়াজ মরিচ রসুন ধনিয়া পাতা সবকিছু আমি কেটে নিলাম, আর এদিকে আমার ডিমগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। দেখো কি সুন্দরভাবে হয়ে গেল। এই কুকারটা আসলে অনেক কাজের, ছোট একটা কুকার বাট ছোট জিনিসের কাজ অনেক। সবগুলো ডিম ভালোভাবে ছিলে নিচ্ছি। একটা ডিম দিয়ে আমি মেয়োনিজ বানাবো, বাকি ডিমগুলো আমি সুন্দর করে গ্রেড করে নিচ্ছি ছোট একটা গ্রেডার দিয়ে। তো এই গ্রেড করা ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম আমার কুচি করা পেঁয়াজগুলো, কুচি করা মরিচ আর ধনেপাতা কুচি করে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। একটু লবণ দিলাম, একটু গোলমরিচের গুঁড়া দিলাম, একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম। এখানে জিরা গুঁড়া দিব, জিরা গুঁড়া ফ্লেভার আমার খুবই পছন্দ, বাট বাসায় জিরা গুঁড়া নাই, তাই আবার লেগে পড়লাম একটু জিরা গুঁড়া করতে। সবকিছু কিন্তু রাইস কুকারে হয়। জিরাগুলোকে সুন্দর করে একটু টেলে নিলাম এই কুকারে। এই কুকারটা বিভিন্ন রকম ভাবে ব্যবহার করা যায়। দাম নিছে মাত্র 1250 টাকা। জিজ্ঞেস করো, তাই আজকে আমি প্রাইস সহই বলে দিচ্ছি। ওই ডিমের মিশ্রণটার মধ্যে আমি জিরা গুঁড়া করে দিয়ে দিলাম, তারপরে দিলাম সামান্য পরিমাণে চালের গুঁড়া, আর সবকিছু এখন ভালোভাবে ডোলে ডোলে মাখিয়ে নিচ্ছি। এইটা দিয়ে আজকে নাস্তাটা বানাবো। অল্প একটু পানি অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে একদম ডোটা একটু আঠালো আঠালো হয়। আর তারপর পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাতের মধ্যে চেপে চেপে এরকম গোল গোল শেপ করে নিচ্ছি, একদম গোল গোল লাড্ডুর মতো। এই যে দেখো একদম মিষ্টির মতো গোল গোল শেপ করে আমি বানিয়ে নিচ্ছি সবগুলো ডিমের বড়া আমি এইভাবে বানিয়ে নিলাম। আর দেন একটা বাটির মধ্যে একটা কাঁচা ডিম আমি ভেঙে ভালোভাবে মিক্স করে নিলাম। আর আরেকটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম ব্রেড ক্রাম্স। বাজারে কেনা ব্রেড ক্রাম্সটা আমি এখানে নিয়েছি, চাইলে কিন্তু পাউরুটি ব্লেন্ড করে এখানে ইউজ করা যাবে। তো আমার সব কাজ শেষ। এখন আমি কুকারের মধ্যে তেল ঢেলে নিলাম, আর এখন আমি বানিয়ে নিব এই ডিমের চপগুলো। প্রথমে বলটা আমি দিয়ে দিলাম ডিমের ব্যাটারে, তারপর দিলাম ব্রেড ক্রাম্সে, আর এখন ছেড়ে দিচ্ছি তেলে। চিকেন ছাড়াই সেদ্ধ ডিম দিয়ে কত সুন্দর একটা স্ন্যাক্স বানিয়ে ফেলতেছি। ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আর আমার কুকারটার কথা কি আর বলবো, ভাজা পোড়া থেকে শুরু করে ভাত তরকারি সবকিছু করা যায় এই ছোট্ট কুকারটাতে। মানে এই কুকারটাও হয়েছে আমার মতো একের মধ্যে সব। নিজের প্রশংসা একটু বেশি করে ফেললাম নাকি? যাই হোক, মজা করতেছি। আমি কিন্তু এই স্ন্যাক্সটার সাথে খাওয়ার জন্য করা যায়। আর আজকে আমি এটার মধ্যে মেয়োনিজ বানাবো। সেদ্ধ ডিমের মেয়োনিজ বানানোর জন্য একটা ডিম দিলাম, কয়েক কোয়া রসুন দিলাম, একটা কাঁচা মরিচ দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, একটু গোলমরিচ দিলাম, একটু গুঁড়া দুধ দিলাম, সামান্য পরিমাণে লেবু রস এটাতে অ্যাড করলাম, আর তারপর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আর সবকিছু শেষে আমি অ্যাড করতেছি সয়াবিন তেল। একটা ডিমের জন্য 3 চামচ আমি তেল দিলাম এটার মধ্যে, আর সবকিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। সেদ্ধ ডিমের মেয়োনিজ বানানো কিন্তু খুবই ইজি। বাসায় থাকা উপকরণগুলো দিয়ে বানানো যায়, আর খেতেও একদম দোকানের মতোই। আর এই ব্লেন্ডারটাও খুবই কাজের। এইটার দাম নিয়েছে 1150 টাকা। তো যাই হোক, এদিকে আমার এই ছোট ছোট বলগুলো একদম রেডি। এই স্ন্যাক্সটার নাম এগ বল বলা যেতে পারে। জিনিসটা দেখতে কিন্তু দারুণ লাগতেছে, সুন্দর সুন্দর কিউট কিউট বল। সেম প্রসেসে আমি সবগুলো ডিমের বল ভেজে নিয়েছি, দেখতে দারুণ লাগতেছে। এখন খেতে কেমন লাগবে সেটাই দেখার পালা। আমার হাতে বানানো সেদ্ধ ডিমের মেয়োনিজটাও আমি সুন্দরভাবে নিয়ে নিলাম একটা ছোট্ট বলে। খুবই ঠিক হয়েছে, স্মেলটাও দারুণ আসতেছে। সাথে একপাশে আমি নিয়ে নিলাম টমেটো সস। সবকিছু আমার একদম রেডি। তো নতুন একটা স্ন্যাক্স ট্রাই করলাম আজকে, নিয়ে চলে আসলাম আমার হাজবেন্ডের কাছে, দেখি খেয়ে কি বলে। আমার তো মনে হচ্ছে খেতে বেশ মজাই হবে, তবে যেহেতু নতুন একটা কিছু ট্রাই করতেছি তাই একটু কনফিউজ ছিলাম, বাট ওর কাছে নাকি এই জিনিসটা দারুণ লাগছে। এখন তো আমি মাঝে মাঝে এটা বানাবো। সাথে সেদ্ধ ডিমের মেয়োনিজটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। 3টা ডিম দিয়ে অনেকগুলো এগ বল হয়েছে, আর সবাই মিলে মজা করে খেলাম। নিমিশেই সবগুলো এগ বল একদম শেষ। তবে কিছু মেয়োনিজ বেঁচে গেছে। আমার ননদ তো ব্রেড নিয়ে আসছে মেয়োনিজ দিয়ে খাবে জন্য, ওর কাছে এটা এত ভালো লাগছে।